है चमक सबने नात पड़ी है दोम मची है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है दोम मची है सबके दिखा है आका का चेहरा सबके दिखा है आका का चेहरा धोरवा है सब अंधेरा धोरवा है सब अंधेरा काबक झूमती है काबक रौना झूमती है दोम मची है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है दोम मची है दोम मची है दोम मची है मची है তাহলে আব্বাস রাদিয়াল্লাহু নবীর সামনে নবীজি জান্নাতে আদম আলাইহিস সালামের সম্মান রক্ষা করেছেন বললেন নবীজিকে বাধা দিয়েছেন না কথা বলেন বাধা দিয়েছেন বাধা দেন নাই প্রমাণ হলো তিনি কথাটা সত্য বলেছেন সুবহানাল্লাহ তাহলে আদম আলাইহিস সালাম যদিও বা সৃষ্টিতে আদি পিতা সৃষ্টিতে প্রথম পুরুষ দুনিয়াতে আসার ক্ষেত্রে কিন্তু সৃষ্টিতে প্রথম পুরুষ আমাদের নবী সুবহানাল্লাহ প্রথম পুরুষ এবং প্রথম মানুষ প্রথম পুরুষ এবং প্রথম আমাদের অনেকে ভক্ত আশেক আছে নবীকে মানুষ মানতে চায় না বলে নূর 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 তো নূর ঠিক আছে কি নূর কি ও নবী নূর ঠিক আছে বুঝলাম নূরের মানুষ বলতে হবে নূরের মানুষ নবী মানুষ এই কথা আমি বারবার বলি নবীকে মানুষ না মানলে ইমান থাকবে না মানুষ মানতে হবে নবী ফেরেশতা নয় জিন নয় নবী কি মানুষ আপনি মানবেন না কেন ভাই নবী তো মানুষ লাকাদ কাররামনা বনি আদম আল্লাহ তো বললেন আদম সন্তান মানব জাতিকে আমি সম্মানী বানিয়েছি সুবহানাল্লাহ মানব জাতিকে সম্মানী বানিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে উত্তম সূরত দিয়েছি উত্তম সূরত দিয়েছি আবার বললেন হাল আতা আলাল ইনসান হাইরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা মানুষকে আমি আমার কুদরতি মনের প্রাণ থেকে বানিয়েছি সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ তাহলে নবী মানুষ নবী কি কথা বলেন না নবী কি নবী মানুষ এই জায়গায় হচ্ছে গ্যাপ এই নবীকে মানুষ বলতে গিয়ে আমাদের সমাজে অনেক একটু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে মানুষ বলতে গিয়ে কি বলে আমার মতো মানুষ নাউজুবিল্লাহ বলেন 10 জনের মতো মানুষ রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ গোলাম আজম ইসলামে নবীর মর্যাদা বইয়ের 5 নম্বর পৃষ্ঠা দেখিয়েন নবীজিকে বলেছেন উনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের মতো 5 জনের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ নাউজুবিল্লাহ ভাই নবী মানুষ সাধারণ মানুষ না ঠিক নবী মানুষ আপনার মতো না নবী মানুষ আমার মতো না নবী মানুষ পৃথিবীর অদ্বিতীয় মানুষ বেমিসাল অতুলনীয় লাইসা কামিসলিহি শাই নবী এমন মানুষ যার কোনো তুলনা নাই মিসাল নাই উপমা নাই মিসাল ছাড়া তুলনা ছাড়া মানুষ সুবহানাল্লাহ বলেন আদম আলাইহিস সালাম এখন আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ লাম্মা ওয়ালাদকা আশরাকাত আল আরদু ওয়াদাআ বিনুরিকাল উফুক নবীর সামনে নবীর চাচা সাহাবীদের নিয়ে মিলাদুন নবীর কথা বলতেছেন সুবহানাল্লাহ আর তারা বলতেছে মিলাদুন নবী ছিল না নবীর যুগে ছিল না সাহাবীরা করে নাই এটা সহিহ হাদিস আল্লাহ
নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার ইরশাদ করলেন, ওয়া আনতা লাম্মা ওয়ালাদতা আশরাকাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যেদিন মিলাদুন নবী হয়েছে, সুবহানাল্লাহ, আপনার যেদিন মিলাদুন নবী হয়েছিল, আশরাকাত আলোকিত হয়ে গিয়েছিল, আল আরদু গোটা জমিন গোটা পৃথিবী নূরানি হয়ে গিয়েছিল। ওয়াদা বেনুরিকা, ওয়াদা বেনুরিকা, বেতিনিকা বলে নাই, বেতুরাবিকা বলে নাই, বেনুরিকা, আপনার নূর দ্বারা আসমান জমিন নূরানি হয়ে গিয়েছিল। আব্বাস বলছেন নবীর সামনে সাহাবীদের সামনে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূর দ্বারা আসমান নূরানি হয়ে গিয়েছিল, জমিন নূরানি হয়ে গিয়েছিল। সেই দিন কোন দিন জানেননি? যেদিন 570 খ্রিস্টাব্দে মা আমিনার ঘরে নূরুন নবী হায়াতুন নবীর মিলাদুন নবী হয়েছিল। এখন বলেন লম্মা ওয়ালাদটা বলেছেন, ওয়ালাদটা মানে মিলাদে, মিলাদ থেকে আল ওয়ালাদ থেকে, মিলাদ থেকে জন্মের কথা। এখন বলেন তোমরা বলছো সাহাবীরা মিলাদুন নবী করে নাই, নবীজি মিলাদুন নবী করে নাই, এখন নবীর সামনে সাহাবী নবীর মিলাদের কথা বলছেন, এটা কি ভুল হবে? বলেন ভুল হবে? আবার বললেন ফানাহনু ফি যালিকা দিয়াই ওয়া ফিন নূর, ওয়া ফিন নূর, আর আপনার সেই নূর দ্বারা গোটা জগৎ আলোকিত হলো। ওয়ানাত্তাবিউ ওয়ানাতারিক, আপনার সেই নূরকে আমরা পছন্দ করি, গোলামি করি, অনুসরণ করি। সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবীরা নবীকে, নবীর নূরকে অনুসরণের কথা বললেন। ফানাহনু ফি যালিকা দিয়া ওয়া ফিন নূর, ওয়া ফিন নূর ওয়া সুবুলার রাশাদে নাহতারিকু, ওয়া সুবুলার রাশাদে নাহতারিকু। সাহাবী বললেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর চাচা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফানাহনু ফি যালিকা দিয়া, ওই নূর দ্বারা, ওয়া ফিন নূর, এবং সেই নূর দ্বারা সুবুলার রাশাদ, হেদায়েতের পথ আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। গোমরা থেকে কি হয়েছি? কথা বলেন না। গোমরা থেকে কি হয়েছে? পথভ্রষ্ট থেকে হেদায়েত, জাহান্নাম থেকে জান্নাতি পথ পেয়েছি, শয়তানের পথ থেকে আল্লাহর পথ পেয়েছি। ওয়াসুবুলার রাশাদে নাহতারিকু, নাহতারিকু মানে নাত্তাবিউ, নাহতারিকু মানে নাত্তাবিউ, আর সেই হেদায়েতের পথ আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আপনার গোলামি করি, আপনার নামে চর্চা করি, আপনার পথে চলি, আপনার মনে চলি। ওই নবীকে মানলে নামাজ ভালো হবে, কোরআন ভালো হবে, ইসলাম ভালো হবে, দ্বীন ভালো হবে, ধর্ম ভালো হবে, সব ভালো হবে যদি নবীর গোলামি করেন। নবীর গোলামি বাদ দিলে কিছুই ভালো থাকবে না। ঠিক না ঠিক? নামাজে মজা পাবেন যদি আপনি নবীর অনুগত্য করেন, রোজায় মজা পাবেন নবীর অনুগত্য করেন, হজে মজা পাবেন নবীর অনুগত্য করেন, যাকাতে মজা পাবেন নবীর অনুগত্য করেন, আজকের মাহফিলে মজা পাবেন যদি নবীর মহব্বত করেন, অনুগত্য করেন। নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে ভাই। অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া আপনি নবীর মহব্বত দাবি করতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা। আমার ভাইয়েরা, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ। কি মানুষ? মা হাওয়া পৃথিবীর প্রথম মা, প্রথম মহিলা। আর সে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে দুইটা কাজ করেছেন। কয়টা? কথা বলেন কয়টা? ওনার সন্তান হয়েছে জোড়া জোড়া। সন্তান হয়েছে কি? জোড়া জোড়া সন্তান হয়েছে, জোড়া জোড়া। ওদিকে যাব না। সন্তান বাড়তে 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 আদম আলাইহিস সালামের কাজ ছিল কি জানেন? তোমরা আল্লাহকে মানো। কাকে মানো? আল্লাহকে মানো। আদমের নিকট সহিফা নাজিল করেছেন কে? আল্লাহ। সহিফা মানে আল্লাহর আদেশনামা। কি নামা? আদেশনামা নাজিল করেছেন আল্লাহ। আদম এইভাবে বলো, এইভাবে বলো, এইভাবে বলো। ওগুলার নাম সহিফা, ওগুলার নাম সহিফা। আর আদম আলাইহিস সালাম সেই সহিফা গুলা বলতে বলতে মানুষকে দুইটা কথা বলতেন। কয়টা? জোরে বলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দুইটা কথা বলতেন। একটা কথা হলো আল্লাহকে মানো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, অংশীদার করিও না, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আল্লাহর কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহর কাছে তোমরা চাও, আল্লাহর কাছে হাত পাতো, যখন যা চাইবা তা তিনি দিতে পারেন। আদম আলাইহিস সালাম 2 নম্বরে বলতেন, হে আমার সন্তানের শুরু শুরু আমার পরে একজন নবী আসবেন, আমার পরে একজন নবী আসবেন, যে নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে যদি সেই নবীকে তোমরা পাও, তোমরা সেই নবীকে দেখলে পেলে আমার সহিবা ছেড়ে, আমার নিয়ম ছেড়ে, আমার কালেমা ছেড়ে, আমার ধর্ম ছেড়ে সেই নবীর প্রতি ঈমান এনে নিবা, সেই নবীর প্রতি কালেমা পড়ে নিবা। এভাবে আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে বললেন, হে শীস শোনো, এদিকে আসো, আমার সাথে ওয়াদা করো, আমার পরে তুমি নবী হবে, আমার খলিফা হবে, আল্লাহর নবী হবে। আল্লাহ তোমার মধ্যে শ্রেষ্ঠ নবীর নূরকে আমানত রাখবেন, হায়াতুন নবীর নূর তোমার মধ্যে আমানত থাকবে। এইভাবে নবীর নূর আদম থেকে শীস থেকে আস্তে 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 নবীজির পিতা আব্দুল্লাহ পর্যন্ত চলে আসবে। আল্লাহ নবীর নূরকে বহনকারী যারা ছিলেন সবাই নেককার ছিলেন, ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, সিজদা দানকারী ছিলেন, কেউ মূর্তি পূজারী ছিলেন না। নবীর বাবা, নবীর দাদা, পূর্বপুরুষ কেউ মূর্তি পূজারী ছিলেন না, বলেন না মূর্তি পূজারী। সূরা শুআরার মধ্যে দেখেন আল্লাহ কি বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। সুবহানাল্লাহ, ওদিকে আমি যাব না। আল্লাহ কি বলেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পৃথিবীতে আপনার নূরকে ট্রান্সফার করতে 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 আদম থেকে সমস্ত নূর বহনকারীরা সিজদা দানকারী ছিল। কি দানকারী ছিল? সিজদা দানকারী ছিল। আমরা যদি আলোচনা করি দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, আল্লাহ রে আমার বংশে একজন নবী পাঠাও। তার দোয়া। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে একবার দেখাও ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যে শহরে মুহাম্মদের মাজার হবে ওই শহর আমি দেখতে চাই। সুবহানাল্লাহ, এত বড় সুলাইমান আলাইহিস সালাম, এত বড় বাদশা, তিনি আমাদের নবীর মাজারের এলাকা দেখতে চায়। শুধু সুলাইমান আলাইহিস সালাম না, সকল নবী আমাদের নবীর প্রেমিক, সকল নবী আমাদের নবীর প্রেমিক। শুধুমাত্র নবীর উম্মতরা প্রেমিক হতে পারে না, নবীর উম্মতটা বেজাল, ভণ্ড, ভণ্ড প্রেমিক। কি প্রেমিক? কথা বলেন না, কি প্রেমিক? আমাদের নবীর আগমনের আগে পৃথিবীর সূচনায়, সৃষ্টির সূচনায় সমগ্র সৃষ্টি নবীর পাগল। আর নবীর আগমনের পরে আবু জেহেল মার্কা, আবু লাহাব মার্কা কতগুলো উম্মত আছে, এরা নবীর পাগল হতে পারবে? কথা বলে না, পাগল হতে পারবে? এরা পাগল হতে পারবে না। জাহান্নাম ছাড়া তাদের ঠিকানাও নেই। জান্নাত তারা পাবে যারা পাগল। তারা কি? যারা নবীর পাগল তারাই জান্নাত পাবে, বাকিরা পাবে না, বাকিরা পাবে না। জান্নাত নবীর পাগলদের জন্য, জান্নাত নবীর পাগলদের জন্য। এরা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আজকে আমি সেদিকে যাব না। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, সুলাইমান আলাইহিস সালাম একদিন ওনার সভাসদকে আহ্বান করলেন। 4000, কত হাজার মানুষ, জিন, পরী, ফেরেশতা, যত রকমের সৃষ্টি আছে, বিশাল বহর, বিশাল। কি অসুবিধা হচ্ছে? বিশাল বহর। তিনি বললেন, চলো আমরা আজকে সফরে বের হব। কোথায় বের হব? সফরে বের হব। সফর শুরু করলেন। সফরে যেতে 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 অনেক দূর সফর করলেন পৃথিবীতে। এক পর্যায়ে তিনি হঠাৎ করে ওনার আসনকে, সিংহাসনকে বললেন, হে আমার জিন জাতিরা, আমার অনুসারীরা, এই সিংহাসন নিচে নামাই ফেলো, নিচে নিচে নামাই ফেলো। নামাই ফেললেন। এখন তিনি নিচে নামলেন, জুতাগুলা খুলে ফেললেন। জুতাগুলা বলেন না, জুতাগুলা খুলে ফেললেন। জায়গাটা মরুভূমি এলাকা, উত্তপ্ত রোদের তাপ, উত্তপ্ত রোদের তাপ। এই তাপ এত মরুভূমি, কষ্ট, রোদের তাপে বালিগুলো আর কি হয়ে যায়, গরম হয়ে যায়। পা দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? সুলাইমান আলাইহিস সালাম বলে, তোমরা সবাই, যেহেতু তিনি জুতা খুলে ফেলেছেন, সবাই জুতা খুলে ফেলেছেন। ইমামকে কি করতে হয়? অনুসরণ করতে হয়। সবাই জুতা খুলে ফেললেন। জুতা খুলে হাঁটতে 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 বিশাল শহর, বিশাল। তখন ওই শহরে বিল্ডিং একটাও
বলেন না, বিল্ডিং একটা, বাড়ি একটা, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, বিশাল এলাকা, বিশাল এক শহরের মতো বিশাল এক এলাকা। সুলাইমান আলাইহিস সালাম পায়ে হেঁটে 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 সফর করতেছেন। এদিকে বালিতে রোদের তাপে পার নিচের তলাটা পড়তে পড়তে রক্ত বের হচ্ছে। কি বের হচ্ছে? রক্ত বের হচ্ছে। তারপরে সুলাইমান আলাইহিস সালামকে একজন বলে, হুজুর আপনার পার থেকে তো রক্ত বের হচ্ছে, আপনি জুতাগুলা পরেন। বলেন না, এখানে জুতা পরা যাবে না, এগুলা খালি পায়ে হাঁটতে হয়। সুবহানাল্লাহ বলেন। যেতে যে অনেক দূর চলে গেলেন। এখন বললেন চলো আমরা আবার সবার সাথে উঠলাম, জুতা নিলেন, আবার আসনে বসলেন। একজন দাঁড়িয়ে বলেন, হুজুর এটা আমরা তো কিছুই বুঝলাম না, কাজটা কেন করলেন? সুবহানাল্লাহ, কাজটা বলেন না, কাজটা কেন করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আমার বন্ধুরা শোনো, হে জিন্দেগিরা শোনো, মানব জাতি শোনো, আমার বন্ধুরা শোনো, এই কাজটা কেন করেছি জানো? আমি যদিও বা বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আমি যে নবীর কারণে সুলাইমান গিরি পেয়েছি, যে নবীর কারণে বাদশাহী পেয়েছি, যে নবীর কারণে আমি নবী হয়েছি, এই শহরটা হচ্ছে সেই নবীর শহর। এই শহর হচ্ছে সেই নবীর শহর। ওই নবীর নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর শহর হচ্ছে এটা মদিনা শহর। এখন কেউ জানে না সেটা মদিনার নাম, দুনিয়ার কেউ জানে না সেটার নাম মদিনা হবে। হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালাম বলে দিয়েছেন এটার নাম মদিনা শহর হবে, এটা মদিনা শহর হবে। আল্লাহ প্রেরিত শ্রেষ্ঠ নবী আমি সুলাইমান, যার কারণে নবুয়ত পেয়েছি, যার কারণে আমি নবুয়ত পেয়েছি, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমি নবুয়ত পেয়েছি। এই এলাকা যেটা আমরা পায়ে হাঁটলাম, জুতা খুলে নিলাম, আসন থেকে নেমে গেলাম, এটা মদিনা শহর। আমার কামলে ওয়ালা নবী হায়াতুন নবী এই শহরে আসবেন, এই শহরে হিজরত করবেন, এখানে ওনার মাজার হবে। এখনো মাজার হয় নাই, এখনো মাজার হয় নাই, কিন্তু নবীর সেই মাটিকে তিনি সম্মান করেছেন। সেই মাটিকে কেন সম্মান করলেন? আমার নবীর কারণে, কামলে ওয়ালা নবীর কারণে। এখনো মদিনায় যারা যায়, ও মদিনায় যারা হুজ্জাজ কেরামরা যায়, আল্লাহ নবীর দরবারে তার আদব শ্রদ্ধা সম্মান রক্ষা করে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার পরে ওনার আগমন হবে, সুবহানাল্লাহ, আমার পরে ওনার আগমন হবে, উনি কোরআন নিয়ে আসবেন। আমরা সবাই আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আমরা ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে ওই নবীকে পেলে আমরা কলমা পড়ে নেব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন তার নবীজির সেই মদিনা শহরে মাটির দাম আছে না নাই? মাটির দাম আছে না নাই? যে মাটিকে সৃষ্টির শ্রেষ্ঠতম বাদশা একজন সুলাইমান আলাইহিস সালাম মাটিতে নেমে জুতা ছাড়া পায়ে হেঁটে কষ্ট করে প্রমাণ করেছে নবীর প্রতি আদব কথা বলে। মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর মদিনার মাটি রে, মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, মদিনার তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে, বলেন আমার জোরে, আমার নবীর মদিনার মাটি রে তুই যে বড় কাটি রে, মদিনার
তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার তুই যে ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব তুই যে ছিলে ইয়াসরিব গিয়েছেন খোদার হাবিব তোমার নসিব কোলে গেল রে নবীজির চরণে রে তোমার নসিব কোলে তোমার নসিব কোলে গেল রে নবীজির চরণে রে আমার নবীর কারণে বলেন আমার নবীর মদিনা মাটি রে তুই যে বড় খাঁটি মদিনা তুই যে বড় খাঁটি রে আমার হায় হায় আমার নবীর কারণে বলেন আমার ওই মাটি তো মাটি নই শোনো তার পরিচয় মাটি তো মাটি নই শোনো তার পরিচয় পাগল হয় মাটি তাকে রে পাগল হয় মাটি পাগল হয় মাটি তাকে রে নবীজির চরণে পাগল হয় মাটি তাকে রে নবীজির চরণে রে আমার নবীর কারণে বলেন আমার নবীর মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে মদিনা খাঁটি রে আমার নবীর কারণে বলেন আমার নবীর কারণে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা অথচ পৃথিবীর সকল জাতির জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন ঠিক না কোরআনে আল্লাহ কি বলেছেন লিকুল্লি কওমিন হাদ প্রত্যেক কওমের জন্য আল্লাহ হেদায়েতকারী পাঠিয়েছেন আর ওই হেদায়েতকারী কারা হুমুল আম্বিয়া ওয়ার রাসূল হুমুল আম্বিয়া ওয়ার রাসূল এরা হচ্ছে নবী এবং রাসূল নবী এবং আর যত নবী রাসূল মানুষকে হেদায়েত করার জন্য এসেছেন তাদের দাবি ছিল দুইটা কয়টা কথা বলেন কয়টা একটা হচ্ছে তাওহীদের দাবি আর একটা রিসালাতে মুস্তাফার দাবি একটা তাওহীদে ইলাহির দাবি কি অসুবিধা হচ্ছে একটা তাওহীদে ইলাহির দাবি আর একটা রিসালাতে মুস্তাফার দাবি একটা তাওহীদে ইলাহির দাবি আল্লাহর একত্ববাদের দাবি কি রকম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহর কোনো শরীক নাই আল্লাহর প্রতি ঈমান আনো বিশ্বাস করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহর কোনো শরীক নেই তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু কি সম্মান হাতের উপর নাটক শুরু করে দিয়েছে দাবি কয়টা একটা তাওহীদ একটা রিসালাত একটা তাওহীদ একটা রিসালাত তাওহীদ কি আল্লাহর একত্ববাদ তিনি এক একক তার কোনো শরীক নাই তিনি ওয়াহদাহু লা শারীকা লা একক সত্তা ইবাদত করো কার জন্য আল্লাহর জন্য ঈমান আনো কার উপর আল্লাহকে তোমরা দেখো না দেখে বিশ্বাস করো না দেখে সবার দাবি চলে সেটা কিন্তু যারা জালিম ছিল
মুনাফিক ছিল, বেয়াদব ছিল, কাফির ছিল। এরা বলে না আমরা না দেখে মানবো না, না দেখে। মুসা আলাইহিস সালামের কওমরা বলে হাত্তা নারাল্লাহ জাহরা, ডাইরেক্ট না দেখলে মানবো না, ডাইরেক্ট না দেখলে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা কখনো ঈমান আনবো না, লান কখনো ঈমান আনবো না যদি প্রকাশ্যে না দেখি। তার মানে বোঝা গেল সে বেঈমান। সে কি বেঈমান? বলে না সে কি বেঈমান। আর যারা বলেছে দেখতে হবে না, আপনাকে বিশ্বাস করেছি, আপনি একজন নবী, আপনি একজন রাসূল, ওই আল্লাহকে আমরা মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহর কোনো শরীক। সব বলেন এটা আমরা মানি কি না? মানি। সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মানি, বিশ্বাস করি, জানি। আমরা বিশ্বাস করি, জানি, কিন্তু মানি না। কিন্তু বিশ্বাস করি ঠিক, জানিও ঠিক, পড়িও ঠিক, কিন্তু মানি না। কেন মানি না জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই মাবুদ নেই, এটা কথাটা যদিও মাবুদ নেই মনে করেছেন, এখানে অনেক রহস্য আছে। আছে না নাই? আপনি মাবুদ নেই মনে করেছেন, কলমা পড়েছেন, নামাজও পড়েছেন, মূর্তি পূজা গিয়ে তালিয়ে মারতেছেন, ঠিক না বেটি? মূর্তি পূজা গিয়ে, সরস্বতী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, ওখানে গিয়ে ভাত খাচ্ছেন, বন্ধুর মন রক্ষা করতেছেন। আপনি কলমা কই মানলেন, ঠিক না বেটি? আপনি আল্লাহকে মেনেছেন, আপনার সামনে চুরি হচ্ছে, বারণ করতেছেন না, কই মানলেন? আল্লাহকে মেনেছেন, আপনার সামনে জুলুম হয়, কোন করে একজন মানুষকে, জীবন্ত মানুষকে মারতে মারতে মেরে ফেলে, আপনি বাধা দেন না। কি মেনেছেন আপনি? কি মেনেছেন? আল্লাহকে মানা মানে কি? আল্লাহকে মানা মানে আমার গোটা জীবন আল্লাহর জন্য কোরবান। কি অসুবিধা হচ্ছে? মজলিসটা ছোট, কথাগুলা বড়, কথাগুলা কি বড়। আল্লাহকে মানা মানে আমার জান মাল আল্লাহর পথে কোরবান। আল্লাহকে মানা মানে আমার সম্মান, আমার ইজ্জত, আমার বডি, আমার জান, আমার মাল সব কার পথে? বলেন না কার পথে? সূরা বাকারা 162 নম্বর আয়াত দেখেন না, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ বলেছেন। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? বলেন না কাকে? আল্লাহকে। আর আল্লাহকে মহব্বত করা মানে কি? জিকির করা, তসবিহ পড়া। জিকির করেন, তসবিহ পড়েন, নামাজ পড়েন, এরপরে মানা হচ্ছে কি জানেন? ওই আল্লাহর জন্য জীবন কোরবান করা। সুবহানাল্লাহ বলেন না? যারা জীবন কোরবান করে তাদেরকে শহীদ বলা হয়। কি বলা হয়? শহীদ মানে যারা দেখে, যারা কি চোখে দেখে, কপালস্থলে কি দেখে, এরা শহীদ হওয়ার সময় আল্লাহ নবীকে দেখে, খোদার খোদাই দেখে, এই জন্য শহীদ বলা হয়। আপনি কি মেনেছেন? আমি কি মানলাম? আমি তো মানি, টাকা ছাড়া কিছু বুঝি না, ঠিক না বেটি? আপনি মানেন, দান্দা ছাড়া কিছু বোঝেন না, হালাল নাই, হারাম নাই, ভালো নাই, খারাপ নাই, যেখানে টাকা সেখানে আপনি। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমরা কি মানলাম? মানা কাকে বলে জানেন? মানা কাকে বলে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করে মানা কাকে বলে। আল্লাহ নবী যেদিন ওফাত হচ্ছে, যেদিন ওফাত হচ্ছে, মাইজা সিদ্দিকা বলেন, আমি খোদার কসম করে বলি, নবীর পকেটে ডয়ারে একটা দিরহাম ছিল না। লাম ইয়াকুন ফীহি দিরহামান ওয়াহিদা, এক দিরহাম আমি নবীর পকেটে দেখি নাই। আর এখন আমরা মারা গেলে ব্যাংকট কোটি টিয়া, জায়গা জমিন, সম্পত্তি, বাড়িঘর, বিল্ডিং, কত টিয়া জীবিত অবস্থায় ফোয়াশা সখনও দেখে, মরনা পরে দেখে, ঠিক না বেঠি? আমাদের ইমান নবীর ইমান, আমাদের ইমান সাহাবের ইমান, আমাদের ইমান ওলির ইমান, আমাদের ইমান আলেম ওলামার ইমান বেশ কম আছে না নেই? কথা বল না, আছে না নেই? এখানে ইমাম খতিব আছে না নেই? আছে। নামাজ পড়াচ্ছে, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়াচ্ছেন। আপনি কয় টাকা দিচ্ছেন? যে টাকা দিচ্ছেন আপনার ঘরে চা খরচও হয় না। আপনার ঘরে চা খরচও, তারপরও দেখেন ওনাদের ডিউটির মধ্যে অবহেলা নাই। জাস্ট টাইম আজান, জাস্ট টাইম নামাজ, নাকি বেশ কম হয়? শীত পরে, ওর শীত, মাঘ মাসে শীত, জাস্ট টাইম নামাজ, জাস্ট টাইম আজান, জমাত জাস্ট টাইম, এনে গরির খেড়া দেখা, আল্লাহু আকবার, ঠিক না বেটি? পৃথিবীতে আর একটা সেক্টর দেখান দেখি যে সেক্টরে জাস্ট টাইম হয়? সংসদ জাস্ট টাইম হয়? এমপিরা যায়, মন্ত্রীরা যায় না, বিচারপতি জাস্ট টাইম যায়? বিচারপতির না যাওয়ার কারণে কত বিচার পিছনে যায়, ঠিক না বেটি? আমার খেয়াল করেন, আপনি আল্লাহকে মেনেছেন, তাওহীদ মেনেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন। সমস্ত নবীদের দাবি ছিল কয়টা?
জোরে কোন কয়টা? দুইটা দাবি ছিল। একটা দাবি হচ্ছে তাওহীদ ইলাহি, আল্লাহর একত্ববাদের দাবি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরীক নেই, তিনি ওয়াহদাহু লা শারীকা লা। আমাদের জান মাল দিয়ে ওই আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। সেই আল্লাহকে আমরা দেখি নাই, না দেখে মানার নাম হচ্ছে ঈমানদার। না দেখে মানার নাম হচ্ছে ঈমানদার, না দেখে বিশ্বাস করার নাম ঈমানদার। দেখে বিশ্বাস করেছেন একজন, আর পৃথিবীতে সবাই না দেখে বিশ্বাস করবে। আমাদের ঈমান হচ্ছে নবীজি হচ্ছেন আল্লাহকে দেখে বিশ্বাস করেছেন, আর আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করি নাই, আমরা জুমলায়ে খাবারিয়া নবীর কাছ থেকে শুনে বিশ্বাস করেছিলাম। আমাদের ঈমান নবীর ঈমান মেশকম আছে না নাই? কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ঠিক আছে, কিন্তু আমাদের ঈমান হচ্ছে ইসাবা, নবীর ঈমান ইসালা। আমাদের কালেমা, আমাদের ঈমান হচ্ছে ইসাবা, নবীর কালামা ইসালা। নবীর কালামা ইসালা মানে ডাইরেক্ট আল্লাহকে তিনি কপালের চোখে দেখেছেন, আর আমরা কপালের চোখে দেখি নাই, কোনো ভাবে দেখি নাই। নবীর কাছ থেকে শুনেছি আল্লাহ একক সত্তা, নবীর সেই কালামকে আমরা বিশ্বাস করেছি, আমরা মুমিন হয়েছি। এই জন্য আমাদের ঈমান হচ্ছে ইসাবা, ইসাবা নবীর কাছ থেকে পাওয়া। আমাদের কালেমা, আমাদের ঈমান কার থেকে পাওয়া? নবীর কাছ থেকে পাওয়া। আর নবীর ঈমান হচ্ছে ইসালা, আমাদের ঈমান হচ্ছে ইসাবা। এই জন্য আমরা প্রমাণ করতে পেরেছিলাম এই পৃথিবীর জমিনে সকল নবী রাসূল আল্লাহর বাণী বলিয়েছেন, আল্লাহর বাণী প্রচার করেছেন, তাওহীদের প্রচার করেছেন। তাওহীদ পন্থী ছিল, তাওহীদি জনতা ছিল, তাওহীদি কথা বলেন না, তাওহীদি জনতা ছিল। সেই তাওহীদি জনতার সাথে আরেকটা জনতা যোগ হয়েছে, ওটা হচ্ছে রিসালাতে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে বান্দা আমাকে মানো ঠিক আছে, আমাকে মানার আগে আমার বন্ধুকে মানো। আগে আমাকে না, আগে আমার বন্ধুকে মানো। এই জন্য সূরা ইখলাস আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ইয়া রাসূলুল্লাহ কুল, আপনি বলে দিন। কে বলছেন? কথা বলেন না, কে বলছেন? এই তাওহীদ বুঝতে হলে সূরা ইখলাসটা বুঝতে হয়। এই সূরা ইখলাস বুঝতে হলে ওখানে তাওহীদও আছে, রিসালাতও আছে। সূরা ইখলাস অনেকে বলে যে তাওহীদের আয়াত, তাওহীদের সূরা, এটা ঠিক, কিন্তু সেই তাওহীদের সূরার মধ্যে রিসালাত আগে, রিসালাত আগে। কি বলেছেন? কুল, কুল মানে আল্লাহ বলছেন কাকে? নবীকে। কাকে বলেন না, কাকে? নবীকে। কি বলছেন? কুল, হে রাসূল আপনি বলে দিন, আপনি। তাহলে আল্লাহ কথাটা কার মাধ্যমে বলাচ্ছেন? আল্লাহ একক, এই কথাটা নবীর মাধ্যমে বলাচ্ছেন। কেন? আল্লাহ কুল শব্দ বাদ দিয়ে, কুল শব্দ বাদ দিয়ে ওয়াল্লাহু আহাদ বলতে পারতেন না? আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ একক বলতে পারতেন না? কথা বলেন না। আনাল্লাহু আহাদ, আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ একক বলতে পারতেন, এটা বলেন নাই। কেন জানেন? কারণ আল্লাহর চাওয়া হচ্ছে বান্দারা আগে সবাই নবীর রিসালাতের মুহতাজ হোক, বান্দারা আগে সবাই নবীর রিসালাতের মুহতাজ হোক, তারপর নবীর মাধ্যমে আমার কাছে আসুক। আর আমাদের দেশে কতগুলা আল্লাহকে ডাইরেক্ট পাইতে চায় নবী বাদ দিয়ে। যারা আল্লাহকে ডাইরেক্ট পাইতে চায় যারা পাওয়া সম্ভব, বলেন পাওয়া সম্ভব? নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব হবে? নবী বাদ দিয়ে আল্লাহ পাওয়া সম্ভব হবে? আপনি আল্লাহ পেতে হলে নবীকে লাগবে। কোরআন, কোরআন ওটা তো নবী থেকে পেয়েছে। কোরআন কার কালাম? কথা বলেন না, কার কালাম? পেয়েছেন কার থেকে? আপনি কোরআনটা তো নবীর থেকে পেয়েছেন। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো জ্বালান, অসুবিধা নেই। কোরআনটা তো পেয়েছেন কার থেকে? তো ওই নবীকে বাদ দিলে কোরআন মানা হবে? নবীকে না মানলে কোরআন মানা হবে? কোরআন বিশ্বাস করা হবে? আপনি নবীকে বাদ দিয়ে, না রে রিসালাত বাদ দিয়ে কেমনে কোরআন মানলেন? কেমনে কালেমা মানলেন? কেমনে আল্লাহ মানলেন? কেমনে তাওহীদি জনতা হলেন? তাওহীদি জনতা কাকে বলে? রিসালাত যারা মানে এরা তাওহীদি জনতা। যারা রিসালাত মানে তাওহীদি জনতাও না, এটা ভণ্ড। এরা কি? এরা কি? ভণ্ড। তাওহীদি জনতা খবর থেকে লাশ ধরে জ্বালায় ফেলে। এটা কি? এটা জান না, আমি ওদিকে যাচ্ছি না। এটা কেমন তাওহীদি জনতা?
আল্লাহ বলেছেন এটা? আল্লাহ এটা বলেছেন? কবর থেকে তুলে জ্বালা ফেলো। ধরে নিলাম সে নোরা পাগলা, জালিম ছিল, জাহান্নামী ছিল, বালা মানুষ না, তো জীবিত অবস্থায় একে মামলা করো নাই কেন? ধরো নাই কেন? কিরে ভাই, জীবিত অবস্থায় কোথায় ছিল? তখন তোমাদের তৌহিদ ছিল না, ইমানি জজবা ছিল না, তৌহিদি জজবা তখন ছিল না, তখন কোথায় ছিল? আচ্ছা বুঝলাম, ভয়ে যাও নাই, ভয়ে যাও নাই। তুমি মৃত্যুর পরে তোমরা কবরে গেলা, যখন দাফন করতেছে তখন যাও না কেন? দাফনের আগে কথা বলে না, দাফনের আগে যাও নাই কেন? দাফনের আগে গেলে অন্তত জ্বালা জ্বালা ফেলতে ভালো হতো। এখন দাফনের আগে যতক্ষণ মানুষ কবরে না যায়, খেয়াল করেন, কবরে যাওয়া মানে ওই মানুষটা আল্লাহর আদালতে চলে গিয়েছে। কবরে যাওয়া মানে মানুষটা কার আদালতে? আল্লাহর আদালতে চলে গেলে আপনি কে এখানে বিচার করার? আপনার কি ক্ষমতা? আবার যেহেতু ওই মানুষটা কোথায় চলে গেছে? আল্লাহর আদালতে চলে গেছে, কবরে চলে গেছে। 14 দিন পার হয়ে গেল। কয়দিন? কথা বলেন না। আল কবর ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নিরান। নবীজি বলেছেন কবরটা হয়তো বেহেশতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। হয়তো কি অসুবিধা হচ্ছে? বেহেশতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। এখন ওই নোরা পাগলার কবরটা ধরে নিলাম জাহান্নামের গর্ত হয়েছে, ধরে নিলাম উনি জাহান্নামী। জাহান্নামী হলে 14 দিন পরে জাহান্নামের আগুন আসছে, আযাব আসছে না প্রথম দিন থেকে? কথা বলেন না। প্রথম দিন থেকে, প্রথম দিন থেকে যদি জাহান্নামের আযাব শুরু হয়, তাহলে তোমরা যে কবর থেকে তুলে নিয়ে আসলা, এর জাহান্নাম থেকে কি করলা? বাঁচাইলা। বুঝেন নাই? কোত্থেকে বাঁচাইছেন? জাহান্নাম থেকে বাঁচাইলেন। এটা কি শাস্তি দিলেন না বন্ধুত্ব করলেন? তো তোমরাই তো সে বন্ডের বন্ধু, তোমরাই তো সে জাহান্নামের বন্ধু। আর আল্লাহর জাহান্নামের আযাব বেশি না দুনিয়ার আগুনের বেশি? কথা বলেন না। জাহান্নামের আযাব কত ভয়াবহ, ওদিকে আমি যাব না, কত ভয়াবহ। আর তোমরা তাই কবর থেকে তুলি জাহান্নামের আযাব থেকে বাদ দিয়ে দুনিয়ার সামান্য আগুন দিয়ে জ্বালা দিলা। তাহলে বোঝা গেল তোমরা প্রতিযোগিতা কার সাথে করলা? কার সাথে করলা? আল্লাহ বলছে আমি আযাব দিচ্ছি, তোরা বলছো না আপনি দিলে হবে না, আমরা দেব। তোমরা কে? আল্লাহর সাথে কি করলা? এখন কি বুঝতেছেন কথা বলা? আল্লাহর সাথে কি করলা? বেয়াদবি করলা। আল্লাহ আযাব দিচ্ছে জাহান্নামে, তোমরা ওখান থেকে টানিয়ে আনি দুনিয়ার আগুনে জ্বালাইলা। দুনিয়ার আগুন বড় না জাহান্নামের আগুন বড়? তো জাহান্নামের আগুনে জ্বলতো, তার ভালো ছিল জাহান্নামী মানুষ। জাহান্নামী মানুষ পাগল ছাগল মানুষ, জাহান্নামে যাক। দোয়া করো ওখান থেকে কবর থেকে তুলি। তোমরা কাজটা করলা, গোটা বিশ্বে দেখলো মুসলমানরা উগ্র, মুসলমানরা গোটা বিশ্ব বুঝলো মুসলমানরা আদর্শবান না, মুসলমানরা উগ্র। এটা কি ভালো হলো? এটা কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? ইসলামের পক্ষে না বিপক্ষে? আল্লাহর নবী কি সেরকম উগ্রতা দেখিয়েছেন? আল্লাহ নবী দেখিয়েছেন? নবীজি বসে আছেন সাহাবা একরাম নিয়ে, একটা লাশ আসলো, মুসলিম শরীফ বলেন, হাদিস শরীফ বলেন, লাশ আসলো, নবীজি সাহাবা একরাম সহ দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। লাশটা যাচ্ছে সামনে, সামনে নিয়ে যাচ্ছে, নবীজি কি হয়েছেন? দাঁড়ায় গেলেন। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওটা ইহুদির লাশ। কার লাশ? নবীজি বললেন ইহুদি হোক, সে মানুষ। সে কি? সে মানুষ। চিন্তা করেছেন একটা ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, নবীজি দাঁড়ায় গেলেন। আবার হাদিসে বলেছেন তোমরা দাঁড়ায় যাও। কতক্ষণ দাঁড়ায় থাকবা? যতক্ষণ লাশটাকে তোমাদের পাশ কাটিয়ে সামনে না যায়, পাশ কাটিয়ে সামনে না যায় ততক্ষণ দাঁড়ায় থাকবা। যেখানে ইহুদির লাশকে দেখে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, আর তোমরা তোমাদের মতে জাহান্নামী, আসলে জান্নাতি না জাহান্নামী জানে কে? তোমাদের মতে জাহান্নামী। এটা কবর থেকে তুলিয়ে আনে তোমরা জ্বালায় ফেললা। এটা বিশ্বের ইতিহাসে নগ্ন ভণ্ড একটা কাজ করলা, উগ্রবাদী একটা কাজ করলা। ইসলাম সেটাকে পছন্দ করে। ইসলাম আদর্শের নাম। কিসের নাম? ইসলাম আদর্শের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম মানবতার নাম, ইনসানিয়তের নাম। নবীজি বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন বেদুইন গ্রাম্য মানুষ আসলো, আরাবিয়ুন, একজন বেদুইন আসলো, এসে মসজিদে দাঁড়িয়ে ফাকামা ওয়া বালা, মসজিদে দাঁড়িয়ে পেশাব করে দিল। কোথায়? কথা বলেন না, কোথায়? মসজিদে দাঁড়িয়ে কি করে দিল? একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমরা বাধা দিচ্ছি, বলে না দাঁড়াও।
বাধা দিও না, একে আগে এর পেশাব শেষ করতে দাও। কোথায়? মসজিদের ভিতরে, ভিতরে শেষ করতে দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, যাও তোমরা পানি দিয়ে পরিষ্কার করে দাও। তো নবীজি মারতে পারতেন না? কথা বলেন না, মারতে পারতেন না? সাহাবীরা একটু দাঁড়ায় গেছেন, নবীজি বসাই দিলেন। কেন অনেকটা বিষয়, এখানে অনেক বিষয় বোঝার আছে। আল্লাহর নবী প্রমাণ করেছেন কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে, কষ্ট দেওয়া যাবে। পেশাবের মাঝখানে পেশাব আটকে গেলে কিডনির ক্ষতি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এই জন্য তাকে সেই ক্ষতি থেকে বাঁচাই দিলেন, ক্ষতি থেকে বাঁচাই দিলেন। আবার বললেন সে বুঝে না, না বুঝে কাজটা করেছে। এটা যে মসজিদ সে জানে, এটা মসজিদ, তার সম্মান সে বুঝে না, এই জন্য করেছে। আমরা বুঝি, যাও তোমরা পানি দিয়ে পরিষ্কার করে দাও। নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন এটা আমাদের মসজিদ, আল্লাহর ঘর, আমরা এখানে ইবাদত করি, নামাজ পড়ি। বুঝালেন, বোঝানোর পরে সে চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানাই দেন, কলমা পড়িয়ে মুসলমান বানাই দেন। চিন্তা করেছেন? এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আদর্শের মধ্যে মারামারি দিয়ে, কাটাকাটি দিয়ে মানুষ খুন করে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। ইসলাম মানুষকে মেরে প্রতিষ্ঠান হয় নাই। ইসলাম রক্তপাত দিয়ে প্রতিষ্ঠান হয় নাই। ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আদর্শের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে। নবীজি যুদ্ধের ময়দানে, এটা কোথায়? যুদ্ধের ময়দানে ইহুদি এক পক্ষ, মুসলমান এক পক্ষ। হঠাৎ ইহুদির একটা ছোট ছেলে ময়দানের মাঝখানে দৌড় দিল, ময়দানের মাঝখানে দৌড় দিল। আল্লাহ নবী অস্ত্রে ফেলে দৌড়ে গিয়ে তাকে কুলে ধরে নিলেন। অত ছেলেটা মুসলমানের না, কার? ইহুদির। নবীজি বললেন না, সে শিশু, সে এখানে আমাদের সবার পক্ষ থেকে নিরাপত্তা পাবে।